তোমার কলম দিয়ে আমার নবীর শান বের হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, আমি এই বাংলাদেশের তোমাকে একেবারে জাতীয় কবির মর্যাদা দান করলাম। আমার নবীর শান গাইলে সম্মান কমে না বাড়ে? কমে না বাড়ে? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত আমার নবীকে বলেছেন সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। আমার নবীকে আলা বলেছেন দুনিয়ার আলেমরা, ওনাকে হযরত বলেন নাই, বলেছেন আলা হযরত। আমার নবীকে আলা বললে তিনিও আলা হন। আর নবীর শান যারা কমাতে চায় আল্লাহ তাদের সম্মান কি বাড়ায় না কমায়? সুন্নি মুসলমান ভাইরা, বড় সুন্দর কর্মসূচি দেখে খুব খুশি লাগলো, ভালো লাগলো। আরো সুন্দর, আরো চমৎকার একটি উদ্যোগ, 3 দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গোলামানে গাউসুল আজম দস্তগীর, আমার গাউসে পাকের যারা গোলাম, আমার গাউসে পাকের যারা গোলাম, তারা দুনিয়ার বাদশার চাইতে দামি। আমরা বাদশা হতে চাই না, আমরা গোলাম হতে চাই, ঠিক কিনা? গাউসে পাকের গোলাম হতে পারা এটা চারটিখানি কথা নয়। গোলামি दर की रौनक को है शाही से कहीं बेहतर, रहे सर तेरे कदमों पर यही फख्र सआदत है। गुलामी दर की रौनक को है शाही से कहीं बेहतर, रहे सर तेरे कदमों पर यही फख्र सआदत है। আমার গাউসে পাক বলেন, পৃথিবীর সমস্ত ওলিদের গর্দানের উপর আমি আব্দুল কাদের জিলানীর কদম মোবারক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। গাউসে পাক বলেন, তোমরা যারা আমার গোলাম, আমার মুরিদ, তোমাদের কোনো চিন্তা আছে? এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? গাউসে পাকের গোলামদের কোনো চিন্তা? গাউসে পাক বলেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, আমার মুরিদ তোমার কোনো চিন্তা নাই, কারণ আমার আল্লাহর সাথে আমার কথাবার্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুরিদি লা তাখাফ কে কর তসল্লি দে গোলামো কো, মুরিদি লা তাখাফ কে কর তসল্লি দে গোলামো কো, क़यामत तक रहे बेखौफ बंदा गौस आजम का, क़यामत तक रहे बेखौफ बंदा गौस आजम का। अस्सलाम तो गौसे पाकेर गोलामरा তারা ফ্রি চিকিৎসা ব্যবস্থা করেছেন। চিকিৎসা কাদেরকে দিয়েছেন? মানুষ। চিকিৎসা দিয়েছেন কাদেরকে? মানুষকে নাকি গাছপালাকে? মানুষকে। মানুষের সেবা করা এটা কি খারাপ কাজ না ভালো কাজ? আমাদের দেশে অ্যাওয়ার্ড দেওয়া হয় শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ লেখক, শ্রেষ্ঠ ব্যবসায়ী, শ্রেষ্ঠ শিল্পপতি, শ্রেষ্ঠ নায়ক, শ্রেষ্ঠ নায়িকা, হ্যাঁ, বিভিন্ন শ্রেষ্ঠ শিল্পী, শ্রেষ্ঠ শিক্ষক, এরকম অ্যাওয়ার্ড সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয় কি হয় না? দুনিয়ার বাদশা রাজা বাদশাদের পুরস্কার সব যদি এক জায়গায় রাখা হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি কাউকে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড দেয়, ওই শ্রেষ্ঠত্বের সামনে এই সমস্ত শ্রেষ্ঠত্ব কি টিকে থাকবে? দুনিয়ার সব শ্রেষ্ঠ যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর পবিত্র জবান থেকে যাকে শ্রেষ্ঠ বলেছেন ওই শ্রেষ্ঠের সাথে তুলনা করা যাবে না। আমার নবী বলেন, তুমি শ্রেষ্ঠ লেখক হতে পারো, শ্রেষ্ঠ শিক্ষক হতে পারো, শ্রেষ্ঠ গায়ক হতে পারো, শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে পারো, শ্রেষ্ঠ শিল্পপতি হতে পারো, আমি রাসূল ঘোষণা দিচ্ছি আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সেই ব্যক্তি, খায়রুন নাস মান ইয়ানফাউন নাসা, শ্রেষ্ঠ মানুষ হলো সে যে মানুষের উপকার করে। চিকিৎসা সেবা দেওয়া এটা কি অপকার না উপকার? এই কাজটা কি খারাপ নাকি ভালো? যারা আয়োজন করেছেন, যারা এই ব্যবস্থা করেছেন,
এবং যারা এখানে সমর্থন করেছেন, যারা সহযোগিতা দিয়েছেন, আমি সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। কারণ রোগী ব্যক্তির সেবা করা এটা অনেক বড় একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে মাঝে মধ্যে হিসাব নিতেন। এক হাদিসের মধ্যে বলেছেন, লিল মুসলিমে আলাল মুসলিম সিত্তুন বিল মারুফ। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 6টা হক পায়। তন্মধ্যে একটা হক হচ্ছে ওয়ায়াউদুহু ইযা মারাজা। একজন মুসলমান যখন অসুস্থ হয়ে পড়ে, আরেকজন মুসলমানের দায়িত্ব হচ্ছে সেই অসুস্থ ব্যক্তির সেবা করা। এটা আমাদের জন্য আরেক মুসলমানের হক। তো আজকে যে কাজটা করা হলো, একদিন নয়, 2 দিন নয়, কয়দিন, 3 দিন ব্যাপী যতগুলো মানুষের সেবা দেওয়া হয়েছে, তাদের হক আদায় হয়েছে, আমার নবীর সুন্নত আদায় হয়েছে। আমার নবী যে সাদ করেন, ফিতনার যুগে, ফাসাদের যুগে আমি রাসূলুল্লাহর যদি একটা সুন্নত কেউ ধরে রাখতে পারে, ফালাহু আজরু মিয়াতে শাহীদিন, তার জন্য তার আমল নামায় 1 জন 2 জন নয়, 100 শহীদের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেবা করার ফজিলত হাদিসে এসেছে। আমার নবী সাদ করেন, সকালবেলা তোমরা যদি কেউ কোনো রোগী ব্যক্তির সেবা করো, সকালবেলা একজন রোগী ব্যক্তি, রব্বুল আলামিন 70 জন ফেরেশতা নিযুক্ত করে দেবেন। ওই ফেরেশতা সন্ধ্যাবেলা পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকবে। হাদিস শরীফ। তো ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম যে মানবাধিকার দিয়েছে, এটা অন্য কোন জাতি, অন্য কোন ধর্ম, কোন দর্শনের মধ্যে সেরকম দেওয়া হয় না। এটা স্বীকার করতে হবে। আমার নবী শুধু বলে শেষ করেন নাই, সাহাবায়ে কেরামদের কাছ থেকে হাজিরা নিতেন। একদিন সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা বলো দেখি, তোমাদের মধ্যে এমন কোন কেউ আছে নাকি আজকে একজন রোগী ব্যক্তির সেবা করে আমার দরবারে এসেছে, আমার কাছে এসেছে? ভালো কথা। আমি রাসূল তোমার কাছে জানতে চাই, আমি রাসূল তো তোমাকে মানুষের সেবা করার জন্য বলেছি, রোগী ব্যক্তির সেবা করার কথা বলেছি। দেখি তোমাদের মধ্যে কে আছো আজকে একজন রোগী ব্যক্তির সেবা করে তারপরে আমার কাছে এসেছ। একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন। সিদ্দিক আকবর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন রোগী ব্যক্তির সেবা করে আপনার দরবারে এসেছি। হযরত আবু বকর সিদ্দিক, তিনি এমন ব্যক্তিত্ব, জীবনে কোনোদিন 2 নাম্বার হন নাই, সব সময় 1 নাম্বার। নবীজি এবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে কোন গরিব মিসকিনের হাতে 1টা দিরহাম দান করেছেন? সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন। এবারও আবার হাত উঠলো, কারণ নয়, সিদ্দিক আকবরের হাত। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মিসকিন, গরিব মিসকিনের হাতে 1টা দিরহাম দান করে আপনার কাছে এসেছি। এবার আমার নবী আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি আজকে কোন মুসলমানের জানাজায় শরীক হয়েছে, জানাজার নামাজে শরীক হয়ে আমার দরবারে এসেছে? এবারও সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। এবারও একটা হাত উঠলো, সেটা আর কারো হাত না, সেটা সিদ্দিক আকবরের হাত। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হয়ে এসেছি। ইসলাম কত মানবতার ধর্ম, মানুষের সেবা ইসলাম কত গুরুত্ব দিয়েছে। আমার নবী বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 6টা হক পায়। তন্মধ্যে 1 নাম্বার হলো ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দাও। নবীজি ইরশাদ করেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তুমি ঈমানদার হবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ তুমি মানুষকে ভালোবাসবে না। আর আমি আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা কাজ শিখিয়ে দেব না
এমন একটি পদ্ধতি তোমাদেরকে শেখাবো না যে পদ্ধতি অবলম্বন করলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে, সম্প্রীতি তৈরি হবে, তোমাদের একজন আরেকজনের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে শিক্ষা দেবেন। আমরা মানুষকে ভালোবাসতে চাই, আমাদের ভিতরে ভালোবাসা তৈরি করতে চাই। আমার নবী বলেন, আফশুস সালাম, তোমরা তোমাদের সমাজের মধ্যে সালামের প্রচলন করো। কিসের প্রচলন? একটু জোরে বলেন, কিসের? আমরা রাস্তায় যখন দেখা হবে আমরা একজন আরেকজনকে কি দিব? সালাম দিব। সালাম কে কাকে দেবে? ছোটরা বড়দেরকে দেবে, বড়রা ছোটদেরকে জীবনও দিবে না, এরকম। এখন তো আমাদের মধ্যে দেখা যায় অনেক সময় আমি হুজুর, আমি ইমাম সাহেব, আমি সালাম দিলে আবার ইজ্জত সম্মান চলে যায় নাকি? আমি চেয়ারম্যান সাহেব, আমি কাউন্সিলর, আমি মেয়র, আমি শিক্ষক, আমি শিল্পপতি, আমি বড়, আমি কেন সালাম দেব? আমি শুধু সালাম নিব। এটা কি আমার নবীর আদর্শ হতে পারে? আমার রাসূলের জীবনের আদর্শ কি এটা কখনো কেউ প্রমাণ করতে পারবে? মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন, নবীজি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন রাস্তার পাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। নবীজি তাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ওই বাচ্চাদেরকে নবীজি রাহমাতুল লিল আলামিন, দুই জাহানের বাদশা, সালাম দিলেন। এত বড় নবী হয়ে, ইমামুল আম্বিয়া হয়ে, সমস্ত নবীদের সরদার হয়ে যদি তিনি বাচ্চাদেরকে সালাম দিতে পারেন, আমরা বাচ্চাদেরকে সালাম দিলে কোনো অসুবিধা আছে? এত করে বাচ্চারা শিখবে এবং আগামীকালকে তারা আমাদেরকে সালাম দিবে। তো যখন সালামের প্রচলন হয়ে যায় তখন এই সমাজের মধ্যে আর কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না। কারণ হিংসা বড় খারাপ, হিংসা বড় খারাপ। আল হাসাদু ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতাবা। লাকড়ি, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, শেষ করে ফেলে, মানুষের হিংসা মানুষের ভালো আমলগুলোকে ধ্বংস করে ফেলে। আমরা আমাদের এই আমলগুলো ধ্বংস করতে চাই নাকি? আমরা আমাদের নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, ঈদে মিলাদুন নবীর সওয়াব, ফাতিহা ইয়াজদাহমের সওয়াব, জিকির আজকারের সওয়াব, দান সৎকারের সওয়াব, এতগুলো সওয়াব আমরা কষ্ট করে অর্জন করেছি ধ্বংস করার জন্য না রক্ষণ করার জন্য? আমরা ধ্বংস করতে চাই। আমার নবী বলেন, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার আমল ধ্বংস হবে যদি তোমার অন্তরে মানুষের প্রতি হাসদ, হিংসা থাকে। আল্লাহ পাক আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। তবে হে, উনি আমার ভাই, উনি কাজ করতে গেলে 100% উনি সঠিক, উনিও দাবি করতে পারবেন না আর আমিও দাবি করতে পারবো না। যে কোনো কাজ করে না তার কোনো দোষ নাই, তার একটা দোষ সে করে নেই। আর যে কাজ করে তার 7 দোষ। কথা বলেন ঠিক না? আমি যদি কাজ করি আমার সবগুলো যে ঠিক হবে এমন না, আমার অজান্তে কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তখন ওনার দায়িত্ব হলো কি মানুষের কাছে গিয়ে আমার বদনাম করা, নাকি আমার কাছে এসে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলা। আমাকে এসে বলবে, তারই বুঝবো উনি আমার সত্যিকার বন্ধু। আর যদি তিনি আমার দুশমন হন তাহলে আমাকে উপরে আমাকে খুশি করবে, প্রশংসা করবে আমার সামনে, আর পেছনে গিয়ে মানুষের কাছে আমার বদনাম করবে। এই বদনাম করা এটা আমার নবীর আদর্শ নয়। এটাকে বলা হয় গীবত। এটাকে বলা হয় কি? গীবত। গীবত করা কি হালাল না হারাম? জোরে বলেন, হালাল নাকি হারাম? আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে সাদ করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। কারণ গীবত করা সেটা এত মারাত্মক। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন গীবত তোমরা করো না, কারণ গীবত করা মানে হচ্ছে মরা ভাইয়ের লাশের গোশত খাওয়া। মরা মানুষের লাশের কি গোশত খাওয়া। আল্লাহ বলেন তোমরা কি মরা মানুষের লাশের গোশত খাওয়া পছন্দ করো? ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন সেটা তো তোমরা পছন্দ করো না, সেটা অপছন্দ করো, কিন্তু গীবত করাকে কেন পছন্দ করো? আল গীবাতু আসাদ্দু মিনাজ জানা। আমাদের সমাজের মধ্যে আজকে ফিতনা, আমাদের সমাজে আজকে বিশৃঙ্খলা, আমাদের সমাজে আজকে অশান্তি,
তার পিছনে অনেকগুলো কারণ, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে গীবত এবং নাম্মাম চগলখুরি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের গর্হিত নিন্দিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবে খালিক কে তা তুই বরগোজিদা জুল জালালে পাক বে হাম তা তুই। আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নবীজি কে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাকে একটা বিষয় দেয়া হয়েছে, বিষয়টা হচ্ছে কিয়ামতের বড় বড় আলামত। কিয়ামতের বড় বড় আলামত। কিয়ামতের আলামত নিয়ে অনেকগুলো হাদিস দেখা যায়। একটা হাদিস আমি আপনাদের সামনে শুধু তুলে ধরব। সেই হাদিসের ভিতরে মোটামুটি বাকি সব হাদিসের মূল জিস্ট কথাবার্তা এসে গেছে। তার আগে বলতে হয়, কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নেই। কালকেও হতে পারে, পরশু হতে পারে, এক সপ্তাহ পরে হতে পারে, এক মাস পরে হতে পারে, এক বছর পরে হতে পারে, 10 বছর পরে হতে পারে, 100 বছর পরে হতে পারে, 1000 বছর পরে হতে পারে। আমরা জানি না কখন হবে, তবে কিয়ামত যে হবে এটা সত্য, এটার উপর ঈমান আনতে হবে। কারণ কোরআন হাকিমের মধ্যে কিয়ামতের কথা এসেছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ বিছানার মধ্যে একদম চ্যাপ্টা হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। বিশাল বিশাল পাহাড় পর্বত, এই পাহাড়গুলো একটাও থাকবে না। এই পাহাড় সবগুলো ভেঙে চুরমার হবে, আর পাহাড় টুকরা টুকরা হয়ে তুলার মতো উঠতে থাকবে সেদিন। এটা কি কোরআনের কথা না আমার কথা? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই। এক সাহাবী আসলেন, সহিহ বুখারী শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 911। হাদিসের বর্ণনাকারী হযরত সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাজুলান আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি আমার নবীজির দরবারে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, কিয়ামত কখন হবে? আমার নবীজি তাকে সরাসরি জবাব না দিয়ে বরং পাল্টা তাকে প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা, আমার কাছে জানতে চেয়েছো কিয়ামত কখন হবে?
আমি তোমার কাছে জানতে চাই সেই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? আমাদের ছাত্ররা আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর পরীক্ষা কখন হবে? আমরা তাদেরকে বলি, পরীক্ষা করছো, পরীক্ষার প্রস্তুতি কি তোমার হয়েছে? তোমার প্রিপারেশন হয়েছে? আমার নবী প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামত কালকে হতে পারে, পরশু হতে পারে, 1 মাস 2 মাস 1 বছর পরে হতে পারে। সেই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো আমাকে বলো। সাহাবী চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আদাত্তু লাহা, আমি তো কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি না। আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি না। বাহিরের ইকোটা কি এখনো আছে? মাইকম্যান কই? সাউন্ড সিস্টেমেরা ঘুমাচ্ছে মনে হয়। বাইরের ইকোটা এখনো রয়ে গেছে। বাহিরের আওয়াজটা রিফ্লেক্ট করছে, মাথার মধ্যে আঘাত করতেছে। একদম সিম্পল আওয়াজ হবে, ঘুম করে কেন? নবীজি প্রশ্ন করলেন, তুমি আমার কাছে কিয়ামতের দিবস সম্পর্কে জানতে চাচ্ছ, কিয়ামত কখন হবে? হুজুর বললেন, আমি তোমার কাছে জানতে চাই সেই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? অনেকক্ষণ পরে বললেন, মা আদাত্তু লাহা মিন কাসীর সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য বেশি কোনো নামাজের প্রস্তুতিও নিতে পারি নাই, রোজার প্রস্তুতিও নিতে পারি নাই, সৎকার সওয়াব আমার কাছে নাই। তাহলে কি হবে? নামাজও নাই, রোজাও নাই, সৎকাও নাই, কি হবে এখন? কি হবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে নামাজ নাই এটা বলেননি উনি বলেছেন বেশি নামাজ নাই। তাহলে নামাজ নাই এক জিনিস, বেশি নামাজ নাই আরেক জিনিস। বলেন না যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো নামাজই পড়ি নাই, এটা বলেননি। আমার নবীর যারা সাহাবী তারা কোনোদিন নামাজ ছেড়ে দিয়েছেন এটা কল্পনা করা যাবে না। ঈদে মিলাদুন নবী, ফাতিহা ইয়াজদাহুম আমরা করি, তার মানে কি এই মিলাদুন নবী এবং ফাতিহা ইয়াজদাহুম করে ডাইরেক্ট জান্নাতে যাব? কোনো নামাজের দরকার নাই। কোন সুন্নি আলেম আজ পর্যন্ত এরকম বক্তব্য দিয়েছে? কোন সুন্নি আলেম এই বক্তব্য দিতে পারবে? সুন্নি মুসলমানরা নামাজ ছাড়বে, নামাজ পড়বে না, এটা হতে পারে না। বরং নামাজ সুন্নিরা আরো বেশি পড়ে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়া ইকরাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনীতে দেখা যায় তিনি 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। গাউসে পাক শাইখে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা রাত নামাজ আদায় করতেন। শয়তান এসে বলেছিল, হে আব্দুল কাদের জিলানী, এত কষ্ট করে নামাজ পড়ো, আমি তো তোমার উপর খুশি হয়ে গেলাম, আগামীকাল থেকে আর কোনো নামাজের দরকার নেই। গাউসে পাক বলেন, আমি তোমাকে বুঝতে পেরেছি তুমি কত বড় খোদা, তুমি ইবলিস মলউন ছাড়া আর কেউ না, যাও এখান থেকে ভাগো, আমার নামাজ মাপ দরকার নেই। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আমার মহব্বত তৈরি হয়, নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলি, নামাজের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি নামাজ ছাড়বো না পড়বো? আমরা আল্লাহর ওলিরা যেখানে নামাজ কোনোদিন কাজা করে না, সাহাবা ইকরামের মর্যাদা তো আরো বেশি। সাহাবী নামাজ পড়েন নাই এটা কল্পনা করা যাবে না। কিন্তু উনি বলেছেন বেশি নামাজ নাই, তার মানে আমি গ্রাম থেকে এসেছি, আমার গরিব মানুষ, কৃষিকার খামারে কাজ করে খেতে হয়, আমি ফরজ নামাজের পরে যে সিদ্দিক আকবরের মতো, ফারুক আজমের মতো, হযরত ওসমান গনি জিন্নুরাইনের মতো, মাওলা আলী শের খুদার মতো, হযরত আবু হুরায়রার মতো, হযরত বেলাল হাবশির মতো, হযরত আবু যর গিফারির মতো এরকম জলিলুল কদর সাহাবীরা যেইভাবে ঘন্টার পর ঘন্টা নফল ইবাদত বান্দেগী করে নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সেরকম বেশি বেশি কোনো নামাজ নাই, বেশি বেশি রোজা নাই, বেশি বেশি সৎকার সওয়াব আমার কাছে নাই, আমি গরিব মানুষ। তবে আমার একটা শক্তি সম্বল আছে, আমার একটা সাহস আছে। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি। আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, মহব্বত করি। হুজুর বললেন, তাহলে তো তোমার কোনো চিন্তা নেই, তুমি সত্যিকার অর্থে যদি আল্লাহ রাসূলকে মহব্বত করো, ইন্নাকা মা'a মান আহবাবতা, নিশ্চয়ই তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। তুমি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসো, আল্লাহ রাসূলের সাথে থাকবে। তো আল্লাহ রাসূল
কিয়ামতের দিন যেখানে থাকবে তুমি সেখানে থাকবে, আল্লাহ রসুল জান্নাতের মধ্যে থাকবে, তুমি আল্লাহ রসুলের সাথে জান্নাতে যেতে পারবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবা ইকরাম সবাই খুশি হয়ে গিয়েছিলেন যে আমরাও তো আমার নবীকে ভালোবাসি, তাহলে আমরা কবরে হাসরে পৌঁছাতে আমার নবীর সাথে থাকতে পারব। এই গেল একটা হাদিস। কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করেছেন, জবাব এইভাবে দিয়েছেন। তার মানে কি এই নবী মনে হয় কিয়ামতের ব্যাপারে জানতেন না বলে একটু ঘুরিয়ে ফিরে জবাব দিয়েছেন এরকম? আমার নবী কিয়ামতের ব্যাপারে জানেন কি জানেন না? এটার নাম এলমে গায়েব। আমার নবীকে এলমে গায়েব দান করেছেন কে? আল্লাহ। তো আল্লাহ যদি গায়েব দান করে মোল্লার সমস্যা কি? কিছু মোল্লা আছে তাদের সমস্যা হয়, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ পাক এলমে গায়েব দান করেছেন, তার দলিল কোরআন হাদিসের মধ্যে আছে কি নাই? সূরা নিসা 113 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লামু ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি। সূরা জিন 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন পরিষ্কার করে, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, তিনি কারো কাছে গায়েবের সংবাদ প্রকাশ করেন না। এই আয়াত দিয়ে কিছু কিছু মাওলানা সাহেবরা নবীর এলমে গায়েবকে অস্বীকার করে বলে, দেখছেন আল্লাহ বলেছেন তিনি একমাত্র গায়েবের মালিক, তিনি কারো কাছে গায়েব প্রকাশ করেন না। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। কোরআন শরীফের আয়াতটা এতটুকু ওয়াজ করে তিনি ধোঁকা দিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, ধোঁকা দিয়ে কি করছেন? চলে যাচ্ছেন। যারা আম পাবলিক তারা তো আর বুঝে না, মনে করছে অনেক বড় মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কি সুন্দর কোরআনের তাফসীর করে চলে যাচ্ছে। সেখানে বসে আছে ছোট্ট একটা হাফেজ সাহেব, হেফজখানার ছাত্র, ছোট্ট বয়স। সে বলল, হুজুর আপনি কোরআন শরীফের আয়াত অর্ধেক পড়লেন, আর অর্ধেক পড়বে কে? ঠিক কিনা? এটা আপনি ধরতে পারেন নাই, আমি ধরতে পারি নাই। আপনি তো জেনারেল পাবলিক বিশ্বাস করলেন বড় হুজুর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। উনি দলিল দিয়ে দিলেন সূরা জিনের 26 নম্বর আয়াত, যে দেখেন আল্লাহ হলেন একমাত্র গায়েবের মালিক, আল্লাহ কারো কাছে গায়েব প্রকাশ করেন না, সুতরাং কোন নবী রাসূল গায়েব জানে না। উনি দলিল দিয়ে চলে যাচ্ছেন, কেউ ধরতে পারলেন না। এই ছোট বাচ্চাটা যেটা হেফজখানায়, মাদ্রাসা হেফজখানায় পড়ে, সে দাঁড়িয়ে গেল, হুজুর আপনি কোরআন শরীফের আয়াতটা শেষ না করে কোথায় যাচ্ছেন? তাহলে বুঝে গেল কোরআনের আয়াত এখনো, ওই আয়াতের কিছু অংশ এখনো বাকি। এরকম ধোঁকা দেনেওয়ালা মুফাসসির বাংলাদেশে আছে কি না? আমাদেরকে একটু সচেতন হতে হবে, নাকি নাক ডেকে ঘুমালে হবে? ঘুমানোর কোনো সুযোগ না। আপনার ডান পাশে বাম পাশে কিছু ইঁদুর আছে, কিন্তু ইঁদুরগুলো আপনার ঘরের বেড়া কাটবে, ঘর চুরি করবে, ইমানের ঘর চুরি করবে। এই জন্য ঘুমালে চলবে না। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में है जा बजा थाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा সূরা জিন 26 নম্বর আয়াত, যে আয়াত দিয়ে আমার মৌলবীরা মানুষদেরকে বোকা বানাচ্ছে। নবী গায়েব জানে না। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, তিনি কারো কাছে গায়েব প্রকাশ করেন না। বাবারা, আয়াত কিন্তু শেষ হয় নাই।
ইল্লা মানির তাদামির রাসূল, ওই আয়াতের কিছু অংশ বাকি আছে, সেটা না পরে গোপন করে ইহুদির মতো চরিত্র তাদের, তারা আমার নবীর শানকে লুকানোর জন্য কোরআন শরীফের অপব্যাখ্যা করে। আল্লাহ বলেন এটা তো আমার নবীকে গায়েব দেই নাই তার দলিল নয়, বরং আমার নবীকে গায়েব দিয়েছি তার দলিল। আল্লাহ বলেন আমি কারো কাছে গায়েব প্রকাশ করি না, ইল্লা মানির তাদামির রাসূল, কিন্তু আমি আমার নির্বাচিত রাসূলকে গায়েব দান করি। তো এটা কি না বলেছেন না হ্যাঁ বলেছেন? আল্লাহ বলেন কাউকে দেই না, কিন্তু দিয়েছি কাকে? যাকে আমি পছন্দ করি। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন, যে সমস্ত রসুলকে নির্বাচিত করে পছন্দ করেন, তো রসুলদের মধ্যে কেউ পছন্দ কেউ অপছন্দ এরকম আছে নাকি? আবার আল্লাহ সবাইকে পছন্দ করেন, তবে সবচেয়ে বেশি পছন্দ করেন আমাদের নবীকে, ঠিক কিনা? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যাই হোক, সংক্ষেপ কথাবার্তা, যেহেতু প্রতিদিন এখানে 7 দিন ব্যাপী প্রোগ্রাম চলছে, সারা রাত এখানে মাহফিল চলবে না, নির্দিষ্ট সময়ের ভিতরে আমাকে শেষ করতে হবে। তো কিয়ামত এটা কি অতীত না ভবিষ্যৎ? কিয়ামত কি হয়ে গেছে নাকি হবে? তো যেটা হবে সেটা কি অতীত না ভবিষ্যৎ? তো আমার নবী ভবিষ্যৎ সম্পর্কে বলে দিচ্ছেন হাদিসের মধ্যে, তাইলে তো বোঝা গেল এই কিয়ামতের হাদিসটাই তো নবীর ইলমে গায়বের আরেকটা দলিল। সাহাবা ইকরাম বসে বসে আলাপ করছেন, হুজুর বললেন তোমরা কি বলতেছ, তোমরা কিসের গল্প করছ? বলে ইয়া রাসূলুল্লাহ নাহানু নাতাযাকারু, আমরা আলোচনা করছি। কিসের আলোচনা? মা তাযাকারুন ক্বালু নাযকুরুস সাআতা, ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিয়ামত নিয়ে আলোচনা করতেছি, কিয়ামত কখন হবে, কিরকম হবে, সেদিন আমরা কোথায় যাব, আমাদের উপরে বিপদ আসলে তখন কে, এই জাতীয় কথাবার্তা। হুজুর বললেন যে তোমরা কিয়ামত নিয়ে আলোচনা করছো, তাইলে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই। ইন ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, সেই কিয়ামত সংগঠিত হবে না এত তাড়াতাড়ি যতদিন পর্যন্ত তোমরা বড় বড় 10টা আলামত দেখবে না, ততদিন কিয়ামত কায়েম হবে না। কয়টা আলামত? 10টা আলামত। ছোটখাটো অনেক আলামতের কথা অন্যান্য হাদিসের মধ্যে এসেছে। যখন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, আমার নবী বলেছেন অযোগ্য মানুষ যখন নেতৃত্বে চলে আসবে, আমাদের গ্রামের আমাদের মুরব্বীরা বলে অঘাট ঘাট হবে, অপথ পথ হবে, এবং বড় বড় বিল্ডিং টাওয়ার উঠবে, ইয়াতাতাওয়ালুল বুনিয়ান, লম্বা লম্বা উপর উপর বিল্ডিং হবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, অনেক আলামত। কিন্তু এই হাদিসের মধ্যে আমার নবীজি বড় বড় 10টা আলামতের কথা বলেছেন। এই 10টা আলামত নবীজি তাদের সামনে তুলে ধরলেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জুহুরুল মাসিহিদ দাজ্জাল, দাজ্জাল আসবে। কে আসবে? দাজ্জাল। দাজ্জাল কি এসেছে? এখনো আসে নাই। আবার আরেক হাদিসে বলেছেন আসল দাজ্জাল আসার আগে 30 জন ছোট ছোট দাজ্জাল আসবে। আরেক হাদিসে বলেছেন সায়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন, আখিরি যুগের মধ্যে কিছু কাযযাব দাজ্জাল বের হবে। আমার নবী বলেন তারা কোরআন নিয়ে হাদিস নিয়ে মিথ্যা, মানুষের সামনে মিথ্যা কথাবার্তা বলবে, অপব্যাখ্যা দেবে। মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, ওরা এমন কিছু আজগবি আজগবি কথা বলবে যেগুলো তোমরাও শুনো নাই, তোমাদের বাপদাদারাও শুনে নাই। এরকম নতুন নতুন আজগবি কিছু কথা এখন শোনা যায় কি যায় না? গতকালকে আমার মাহফিল ছিল আপনাদের বোয়ালখালীর মধ্যে চরখিজিরপুর। আমাকে বললেন হুজুর আপনার আলোচ্য বিষয় হলো মাযহাব, মাযহাব মানার দরকার আছে কি নাই, এটা আমাকে বিষয় দিয়েছে। আমি বললাম হঠাৎ করে এটা কেন? বলে হুজুর এখন ইদানিং কিছু কিছু মানুষ এখানে মানুষ এখানে দেখা যাচ্ছে তারা বলতে চাচ্ছে কোরআন হাদিসের বাইরে কোনো মাযহাব আমরা মানি না, মাযহাবের কোনো দরকার নেই। 5 বছর আগে শোনা যায় নাই, 10 বছর আগে নয়, 20 বছর আগে নয়, 100 বছর আগে এগুলো শোনা যায় নাই, 500 বছর আগে শোনা যায় নাই। এই পাক ভারত মহাদেশে এসেছে খাজা গরিব নওয়াজ, তিনি মাযহাব মেনেছেন।
মাহবুব ইলাহি মাজহাব মেনেছেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাজহাব মেনেছেন, শরফুদ্দিন আবু তাওয়ামা মাজহাব মেনেছেন, ইহয়া মুনিরি শরফুদ্দিন ইহয়া মুনিরি মাজহাব মেনেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাজহাব মেনেছেন, শেখ আহমদ ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি মাজহাব মেনেছেন, আলা হযরত ফাজিল বেরেলভী মাজহাবের অনুসারী ছিলেন, শাহ ওয়ালিউল্লাহ মাজহাবের অনুসারী ছিলেন, এমনি করে শাহ জালাল, শাহ পরান তথা এই পাক ভারত